জিপটা দেখাতাম। তো সবাইকে অনেক অনেক স্বাগত আপনাদের সবার প্রিয় সীমা ঘোষ ব্লগে। আজকে হলো বুধবার আর আমি অলরেডি রান্নাঘর থেকে স্টার্ট করছি। এখন বাজে বেলা 10:30। যা গরম পড়েছে কিছু বলার নেই। তবে গতকাল মেঘনা চাইতে জল, সেরকমই অবস্থা। মানে কালকে আশাই করিনি যে বৃষ্টি হবে, কারণ ওয়েদার রিপোর্টেও সেরকম কিছু ছিল না। আর হিট ওয়েভের জন্য দুর্গাপুর বা বর্ধমান ডিস্ট্রিক্টের মধ্যে তো হিট ওয়েভের অ্যালার্ট ছিল। তো এর মধ্যে মিঠিদের পরীক্ষা চলছে। আজ থেকে 11টার সময় স্কুল ছুটি হবে। তো একদিক থেকে ভালো, বাচ্চাগুলোকে নিয়ে খুব টেনশনে ছিলাম। তো আজকে বানাবো এই যে আলু পটল সব কেটে রাখলাম, আলু পটল দিয়ে একটা তরকারি করব, মিঠির ডিমের ঝোল একটু। আজকে ডাল করছি না, এই অল্প জাম আছে, জামটাকে আজকে মেখে খাবো। আমি হালকা ফুলকা টিফিন করে নিয়েছি, একটু ছাতু, একটু কলা, একটু মুড়ি খেয়ে নিলাম। খেয়ে এখন রান্না বান্না করছি। এরপর তো মেয়ে চলে আসবে তাড়াতাড়ি। একদিক থেকে বাচ্চা যা গরম পড়েছে, মানে মাথা খারাপ হয়ে যাচ্ছিল। প্রায় 5টার সময় ঘুম থেকে উঠছি, যার জন্য সকাল সকালই রান্না বান্না সবকিছু করে নেওয়ার চেষ্টা করছি। এই যে হালকা ছাকা ছাকা করে ভেজে নিলাম। খুব বেশি তেল দিতে আমার খুব বিরক্তি লাগে। স্কুল থেকে চলে এলো আর আমার এখনো রান্না কমপ্লিট হয়নি। তবে যাই হোক, এখন একটু মশলা বাটছি। তো একা সংসারে দুজন মানুষের রান্না খুব বেশি মশলা দরকার হয় না, তো তাই শিলনোড়াটাতে আমি বেশিরভাগ প্রেফার করি মশলা বাটার। কারণ এটা কোল্ড প্রেস, যেহেতু এটার নিউট্রিশন ভ্যালুটা মশলার কিন্তু খুব মানে প্রপার থাকে। তো মশলা বাটা নিল শিলনোড়াতে, দুজন মানুষ, খুব বেশি মশলা লাগে না। মিক্সি ফিক্সি ওই জন্য ব্যাপার নেই কিছু। শিলনোড়াতে বেটে নিয়ে, শিলনোড়ায় বাটা মশলা টেস্টও নো ডাউট খুব ভালো। একে তো কম তেলে রান্না করি, তার মধ্যে বাটা মশলা রান্না কিন্তু টেস্ট নো ডাউট খুব ভালো। হয়তো আপনারা ভাববেন কেমন টেস্ট হয়, টেস্ট ভালো না হলে বাচ্চাদের মন পাওয়া হচ্ছে সব থেকে কঠিন। তো ও যখন শান্তিতে খেয়ে নেয় তখন বোঝা যায় যে না, টেস্ট ঠিক আছে। কমেন্ট করেছে যে ননস্টিকের কড়াইটা কিনেছি অথচ এখনো ইউজ করছি না কেন। আমি ওই যে বললাম যে একদিন পায়েস করব, সেই চিন্তা করেছিলাম যে পায়েস করে উদ্বোধন করব। ননস্টিকের তাওয়া যেটা ছিল, ডোসা তাওয়াটা, ওটা অলরেডি ইউজ হচ্ছে, কিন্তু কড়াইটা ইউজ করছি না, যে ওটা পায়েস করবো। আর পায়েস করবো যবে থেকে বলেছিলাম তবে থেকে এই গরম 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 গরমে পায়েস খেতে ভালো লাগে না। ওই জন্য চিন্তা করেছি যে একটু বর্ষার বৃষ্টিটা শুরু হলেই আমি ওটা স্টার্ট করে দেবো। কারণ এই পোড়ামুখো কড়াইটা দেখাতে আমার ভালো লাগে না, কিন্তু খুব ইউজুয়ালি মানে খুব কাজের। তো যাকে এখন পটলটা রান্না করে নিই। এই মিঠির জন্য ডিম ভেজে অমলেট বানিয়ে তারপর ডিমের ঝোল বানাবো। এটা হচ্ছে ওর ডিমের ঝোলের পেঁয়াজ, টমেটো, আদা রসুন পেস্ট। এদিকে পটলটাও হয়ে এসছে, ডিমের ঝোলের জন্য সব রেডি করে রাখলাম। শেষে গতকাল ওই লাল ডাঁটা শাকগুলো নিয়ে এসেছিল, শাকগুলো বেছে বেছে কালকে ভেজেছি। আজকে দেখি ডাঁটা শাক ওই চচ্চড়ি করবো। তো মিঠি এখন বলছে মা খিদে পেয়ে গেছে, তো ওই জন্য ওর জন্য একটু আম আর কলা কেটে দিচ্ছি। টিফিন খেয়েছে, খাওয়ার পরেও খিদে পেয়ে যায় বাচ্চা। ও আবার বলেছে আজকে এইভাবে কেটে দেবে পিস পিস করে। ঠিক আছে, এগুলোই ওদের খেলার ছলে ভালো লাগে। আর স্কুলে থাকলে তো দুপুরবেলায় ভাত খাওয়ার পর ফল খাওয়ার আর মেয়ের আমার টাইম হয় না। একদিক থেকে ভালো যে তাড়াতাড়ি স্কুলটা ছুটি হচ্ছে, ছুটি হওয়ার জন্য দুটো ফল তো খেতে পারে। আর দুপুরবেলায় ভাত খেয়ে উঠে খেতে ইচ্ছা করে না। সন্ধ্যাবেলায় কিছু কিছু ফল আছে, আমটা নইলে দেওয়া যায়, আম কলা, কিন্তু সন্ধ্যাবেলায় এই লিচু টিচু এগুলো দিই না, কারণ একটা অ্যাসিড হওয়ার চান্স থাকে। তো ফল খাওয়ার নামে, শরীর সুস্থ করার নামে অসুস্থ করে লাভ নেই। এসে আগে টিভি চালিয়ে কার্টুন দেখতে বসে গেছে, আর একবার করে রান্নাঘরে এসে অর্ডার দিয়ে যাচ্ছে। তার কাছটাতেই লিচুর পোকাগুলো থাকে, ওই জন্য একটু দেখে দিতে হয়।
আর ও যদি পোকা দেখে তাহলে তো আর ঘিন্নাই খাবে না। তো যাই এখন কন্যাকে দিয়ে আসি। এই যে খিদে পেয়ে গেছে, ওই জন্য বারবার করে রান্নাঘরে গিয়ে একবার করে নক করে আসছে। হ্যাঁ, খুব ফ্যাসিনেট, মানে খাবার খাবো একদম সুন্দর ভাবে, প্রেজেন্টেশনটা দরকার, আবার আমাকে বলবে। এই টিভি, এখানে ডিমের অমলেট, এখানে ডিমের ঝোল হয়ে গেছে, এবার দিয়ে দিলাম। 5 মিনিট একটু লো ফ্লেমে ফুটুক। তো যা গরম, এই যে ঘেমে নে কি অবস্থা হয়ে গেছে। রান্নাঘরে তাও টেবিল ফ্যানটা নিয়ে গেছি, নিয়ে গিয়ে সবজিপত্র কাটাকাটি করেছি, কিন্তু যতই হোক এই যে ফ্যান, একটু করে ফ্যানের হাওয়া না নিলে মনে হচ্ছে পারছি না থাকতে। রান্নাটা কমপ্লিট করি, ওটা সব থেকে আমার বড় কাজ মনে হয়। এবার করবো একটু জামটা মাখবো। জামগুলো ধুয়ে রেখেছি, এখানে লঙ্কা কুচিয়ে রেখেছি, 1-2 ফোঁটার মতন সরষের তেল দিলাম, এই যে একটু বিট লবণ দিয়ে দিলাম, লঙ্কাগুলো দিয়ে দিচ্ছি, আর কয়েকটা চিনির দানা দেবো। এটা অ্যাকচুয়ালি খেতে কিন্তু ব্যাপক টেস্ট হয়, ব্যাপক। আর এই হচ্ছে চিনির কটা দানা, ব্যাস এগুলোকে ভালো করে হাতে চটকাবো। এটা হচ্ছে জামের ভর্তা। অনেক সময় জামগুলো কষা কষা হয়, খেতে ইচ্ছা করে না, কিন্তু উপকারিতাটা পাওয়ার জন্য একটু জিভের টেস্ট অনুযায়ী একটু এই ধরনের ভর্তা বানিয়ে খেলেও কিন্তু ব্যাপক লাগে, একদম সুন্দর হয়েছে। এই পিছনে ফ্যান চলছে আমার, হ্যাঁ ফ্যানটা না চালালে সম্ভব হচ্ছে না। তো যাই হোক, এটা খেয়ে দেখা। একদম টেস্টটা দারুণ লাগে। আপনারা না বানিয়ে খেলে কয়েকটা হাতে গোনা কটা জাম নিয়ে মেখে খেয়ে দেখবেন, ব্যাপক লাগে। আর ছোটবেলা আমরা আমরা জাম খাওয়ার পর জিভটা দেখাতাম, জিভটার যে কালারটা হতো সেই কালারটার জন্য দেখি দেখি জিভটা কতটা কালার হয়েছে, আমরা নিজেদের মধ্যে ওই রকম করতাম। তো এই একটু সর্ষে পোস্ত, রসুন দিয়ে একটু শাক, আলু, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে এটা করে নিলাম। আমার এটা দিয়ে ভাত মেখে খেতে খুব ভালো লাগে, দারুণ টেস্টি হয়। আর এই হচ্ছে মিঠির ডিমের ঝোল, এটা পটল আলুর তরকারি, আর এটা আমের চাটনির মতন করেছিলাম, সেটা আছে। তো এই হলো আমাদের আজকের লাঞ্চের মেনু, ব্যাস কমপ্লিট। আজকের মতো রান্না বান্না এই বেলার মতন কমপ্লিট হলো। রাত্রে তো আবার রুটি হয়, রুটি বা পরোটা যা হোক হবে। তো আপাতত এবেলার মতো রান্না কমপ্লিট, নিশ্চিন্ত। এবার যাবো স্নানে, আর তার আগে দেখি কাপড়গুলো তুলে নিয়ে আসি, কারণ কালকে ঝড় বৃষ্টিতে আমি ঘুমিয়ে গেছিলাম, তার মধ্যে চাদর টাদর সমস্ত কিছু যা কেচে রেখেছিলাম সব কিছু দেখলাম যে ভিজে গেছে। আজকে আবার সকালবেলা গুলো ধুয়ে মিলে দিয়েছি, এতক্ষণ শুকিয়ে যাবে, এবার তুলে নিয়ে আসি। এই যে বললাম না শুকিয়ে গেছে, এবার তুলে নিয়ে চলে আয়। বাইরে গরম আছে, ভ্যাপসা গরম, তবে রোদ্রের তেজটা সেরকম ভাবে নেই। তো এবার যাই স্নানটা করে নি। মনে হচ্ছে বিকেলে যেন আবার আজকে বৃষ্টি হবে, বৃষ্টি হবে, এরকম একটা ফিলিংস হচ্ছে। মানে চারিদিকটা বেশ ভালো রকমের গুমোট গরম, বৃষ্টি নামার আগের মতন। আর এই মিঠি, এই যে এখানে আমার হেনা পাউডারটা ও এখনই ভিজিয়ে দিত, আমি রাত্রে ভেজাবো বলেছিলাম। তো আমার কাজটা যাক ও মনে করে করে রেখে দিয়েছে, আমার মনেই থাকে না কিছুতে। হ্যাঁ, এই যে ঘামছে এখানে, জামা আর কিছু করতে হবে না, এটা ফেটানোর কিছু নয়, এটা বেসন নয় যে ফেটাতে হবে। আমি করবো, আমার ভালো আসছে। ওটা খাবার জিনিস, হ্যাঁ ওটা খাবার জিনিস। এখন বাজে 6:50, আর বাইরের ওয়েদার করেছে একদম বাম্পার। মানে কোথাও বৃষ্টি হয়েছে, যার জন্য সেই একটা শিলা বৃষ্টির পর যেমন ঠান্ডা একটা বাতাস আসে, জানলা দিয়ে এখন ঠান্ডা বাতাস আসছে। বাইরে তো রীতিমতো মেঘের গর্জন, ঠান্ডা মানে ঝোড়ো হাওয়া দিচ্ছে। তা আমাদের এখানে মনে হচ্ছে নামাবে। আজকে সকালে বলছিলাম যে আজকে যা চাপা একটা গরম, মনে হচ্ছে বিকেলের মতো বৃষ্টি হবে, একদম ঠিক তাই, বৃষ্টি পড়ার অপেক্ষায় আছি। একদম ঠান্ডা করে দিয়েছে, কি হ্যাপি। এখন যাই একটু চা করি, মিঠিয়ে হালকা ফুলকা কিছু খেতে দিই। বৃষ্টি শান্তি, কি যে শান্তি কি বলবো। চা রেডি, আর এদিকে হচ্ছে বিদ্যুৎ চমকে। পুরো
বৃষ্টির শীতটা এসে পড়ছে আর